আপনার পেটের মেদ কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? অনেক চেষ্টা করেও কোমরের চারপাশ কিছুতেই পাতলা করতে পারছেন না। হাঁটছেন, ডায়েট করছেন, কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হতাশ হয়ে পড়ছেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এমন 10টি খাবারের কথা যা ন্যাচারালভাবেই পেটের চর্বি কমাতে সাহায্য করে, এবং জানবেন সেগুলো কিভাবে কাজ করে আপনার শরীরে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় পেটের চর্বি কমাতে সহায়ক খাবার। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানাবো কোন খাবারগুলো আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সহায়তা করে এবং কেন। চলুন তাহলে শুরু করা যাক। পেটের চারপাশে চর্বি জমা হওয়ার পেছনে বেশ কিছু জৈবিক ও লাইফস্টাইল ঘটিত কারণ রয়েছে। সবচেয়ে বড় ভূমিকা রাখে অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার। এই খাবারগুলোতে সাধারণত থাকে ট্রান্সফ্যাট, রিফাইন্ড কার্বোহাইড্রেট ও অতিরিক্ত সোডিয়াম, যা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় এবং শরীরের চর্বি সংরক্ষণের হারও বাড়িয়ে দেয়, বিশেষ করে অ্যাবডোমিনাল বা ভিসারাল ফ্যাট হিসেবে। দ্বিতীয়ত, চিনি ও ক্যালোরির অতিরিক্ত গ্রহণ শরীরে অতিরিক্ত গ্লুকোজ সরবরাহ করে। যখন দেহে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি পায় তখন তা ফ্যাট সেলে জমা হতে থাকে। বিশেষ করে চিনি জাতীয় খাবার অর্থাৎ ফ্রুক্টোজ লিভারে জমে গিয়ে ফ্যাট তৈরি করে, যা পরে পেটের চর্বি হিসেবে দেখা দেয়। বসে থাকা জীবনধারা বা সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাবও একটি বড় কারণ। এই অবস্থায় দেহের ক্যালোরি বার্ন হওয়ার হার কমে যায় এবং শরীর ধীরে ধীরে ফ্যাট জমাতে থাকে। এছাড়া মানসিক চাপ ও অনিদ্রা পেটের চর্বি বৃদ্ধিতে ভূমিকা রাখে। অতিরিক্ত মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়, যা ফ্যাট জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, বিশেষ করে পেটের আশেপাশে। অপরদিকে পর্যাপ্ত ঘুম না হলে শরীরের হরমোন ভারসাম্য নষ্ট হয়। ফলে ক্ষুধা বাড়ানোর হরমোন গ্রেলিনের নিঃসরণ বেড়ে যায় এবং ক্ষুধা দমনকারী হরমোন লেপটিনের নিঃসরণ কমে যায়। ফলে বারবার খিদে পায় এবং ওজন বাড়ে। সবশেষে হরমোনজনিত কারণ যেমন থাইরয়েড হরমোনের ঘাটতি অর্থাৎ হাইপোথাইরয়েডিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো অবস্থাগুলো শরীরে মেটাবলিজম স্লো করে দেয় এবং সহজেই ফ্যাট জমতে সাহায্য করে। এইসব কারণ মিলেই ধীরে ধীরে পেটের চর্বি বাড়তে থাকে, যা শুধু চেহারা সৌন্দর্যই কমায় না, বরং হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার সহ নানা রোগের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে তোলে। পেটের চর্বি কমাতে শুধুমাত্র ব্যায়াম করলেই হবে না, সঠিক খাবার নির্বাচন করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যেগুলো শরীরে মেটাবলিজম বাড়ায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আজকের ভিডিওতে আমি এমন 10টি প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেই খাবারগুলো কি কি। ডিমে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন, যা শরীরে পেশি গঠনে সাহায্য করে এবং থার্মোজেনিক ইফেক্ট বাড়ায়, অর্থাৎ এক্ষেত্রে প্রোটিন হজম করতে শরীর বেশি ক্যালোরি খরচ করে। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ফ্যাট বার্নিং এর জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। গবেষণায় দেখা গেছে সকালে সিদ্ধ ডিম খেলে ক্ষুধা কমে ও সারাদিন ক্যালোরি গ্রহণের মাত্রাও কমে যায়। গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা মেটাবলিজম বাড়িয়ে শরীরের চর্বি গলাতে সাহায্য করে, বিশেষ করে অ্যাবডোমিনাল ফ্যাট। এছাড়াও এতে থাকা ক্যাফেইন ফ্যাট অক্সিডেশন বাড়ায়। এই কারণে দিনে 1 থেকে 2 কাপ গ্রিন টি নেওয়া অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে সকালে খালি পেটে 1 চা চামচ লেবুর রস 1 গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেলে তা হজম শক্তি বাড়ায়, টক্সিন দূর করে এবং মেটাবলিজম সক্রিয় রাখে, যা ওজন কমাতে সহায়ক। চাইলে এতে মধু, আদা বা পুদিনা যোগ করা যায়, তবে চিনি না দেওয়াই ভালো। অনেকে মনে করেন লেবু খেলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, কারণ এর পিএইচ মাত্রা 3, যা অ্যাসিডিক। তবে আশ্চর্যের বিষয় হলো অল্প পরিমাণ লেবুর রস যখন হালকা গরম বা রুম টেম্পারেচারের পানির সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তখন তা হজমে সহায়তা করে এবং অনেক সময় অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গও কমিয়ে দেয়। কারণ শরীরে প্রবেশের পর লেবু একটি অ্যালকালাইন ইফেক্ট তৈরি করে, যা দেহের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। লেবু পানি নিয়ে এই বিষয়গুলো আমি আমার ওজন কমানোর আগের ভিডিওগুলোতেও ব্যাখ্যা করেছি। তবে যাদের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি অস্বস্তিকর হতে পারে। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে কারো যদি এমন ধরনের সমস্যা না থাকে তাহলে এটি পেটের চর্বি কমানোর একটি নিরাপদ ও কার্যকর ঘরোয়া উপায় হতে পারে। ওটমিলে প্রচুর পরিমাণে সলিবল ফাইবার থাকে, যা খাওয়ার পর আমাদের ইন্টেস্টাইনের জেলের মতো একটি স্তর তৈরি হয়। এই স্তরটি হজমের গতি ধীর করে দেয়, ফলে দীর্ঘ সময় পেট ভরার
অনুভূত হয় এবং ক্ষুধাও কমে যায়। একই সঙ্গে এটি গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়, ফলে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ফ্যাট জমা হওয়ার সম্ভাবনা কমে যায়। সকালের নাস্তায় দুধ বা ফলের সঙ্গে ওটস খাওয়া একটি চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী অভ্যাস। দুধ ও দই হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যা শুধু হাড়ের জন্য নয়, চর্বি কমাতেও কার্যকর। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ শরীরের লাইপোলাইসিস অর্থাৎ ফ্যাট ব্রেকডাউন প্রক্রিয়াকে সক্রিয় করে এবং ফ্যাট সেল ভাঙতে সহায়তা করে। এছাড়া ক্যালসিয়াম কিছু হরমোন সংবেদনশীল এনজাইমকে উদ্দীপ্ত করে, যা শরীরে ফ্যাট বার্নিং এর গতি বাড়ায়। তবে দুগ্ধজাত পণ্য হতে এই উপকার পেতে হলে লো ফ্যাট বা স্কিমড দুধ ও টক দই নির্বাচন করাই ভালো, কারণ ফুল ফ্যাট ভার্সনে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে। আপেল ও নাশপাতি এই দুইটি ফল ওজন কমাতে বেশ কার্যকর। এতে থাকে উচ্চমাত্রার ফাইবার, বিশেষ করে পেকটিন, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এবং হজমের গতি ধীর করে দেয়। ফলে অল্প খেয়েই তৃপ্তি আসে এবং অতিরিক্ত খাওয়াও কমে যায়। এই ফলগুলোর ক্যালোরি পরিমাণ কম হলেও পানির পরিমাণ বেশি, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রাকৃতিকভাবে ওজন কমাতে সাহায্য করে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বা মিষ্টির বিকল্প হিসেবে আপেল বা নাশপাতি বেছে নিতে পারেন, যা অনেক বেশি স্বাস্থ্যকর এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। বিভিন্ন বাদাম যেমন চীনা বাদাম, কাঠবাদাম বা অ্যামন্ড, আখরোট বা ওয়ালনাট, পেস্তা ইত্যাদি প্রোটিন, সলিউবল ফাইবার এবং মনো ও পলিস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর। এসব উপাদান দীর্ঘক্ষণ ক্ষুধা দমন করে এবং শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, যার ফলে শরীর কম ফ্যাট সংরক্ষণ করে। তবে মনে রাখতে হবে, বাদাম একটি ক্যালোরি ঘন খাবার, অর্থাৎ অল্পতেই ক্যালোরি বেশি দেয়। তাই প্রতিদিন 5 থেকে 10টি বাদাম খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। তবে ভাজা বা লবণযুক্ত বাদাম নয়, বরং এসব বাদাম কাঁচা খাওয়াই সবচেয়ে বেশি উপকারী। অ্যাভোক্যাডোতে থাকে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা শরীরে ফ্যাট জমার বদলে হেলদি ফ্যাট হিসেবে কাজ করে এবং ইনফ্লামেশন কমায়। এছাড়া এটি হরমোন ব্যালেন্স করে, বিশেষত নারীদের জন্য পেটের চর্বি কমাতে সহায়ক হতে পারে। স্যামন, টুনা, ম্যাকেরেল জাতীয় সামুদ্রিক মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এর ফলে শরীর সহজে ফ্যাট বার্ন করতে পারে, বিশেষ করে পেটের চর্বি। এই ধরনের মাছ প্রোটিনে সমৃদ্ধ, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। তাই সপ্তাহে অন্তত 2-3 বার সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস ওজন কমানোর জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। আদা, হলুদ এবং গোলমরিচ এই 3টি মসলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং পেটের চর্বি কমাতেও দারুণ কার্যকর। এই মসলাগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের ইনফ্লামেশন কমিয়ে থার্মোজেনেসিস বাড়ায়। থার্মোজেনেসিস মানে হলো শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে মেটাবলিজম সক্রিয় করা, যার ফলে ফ্যাট বার্নের হারও বেড়ে যায়। বিশেষ করে গোলমরিচে থাকা পাইপারিন নামক উপাদান ফ্যাট সেলের গঠন বা জমা প্রতিরোধ করে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই মশলাগুলো প্রতিদিনের রান্নায় নিয়মিত ব্যবহার করা গেলে খুবই ভালো হয়। চাইলে সকালে গরম পানিতে 1 চা চামচ আদা ও হলুদের গুঁড়া, 1 চিমটি গোলমরিচ মিশিয়ে পান করা যায়। এছাড়া স্মুদি, স্যুপ কিংবা চায়ে দিয়েও এগুলো খাওয়া যায়। নিয়মিত সঠিক পরিমাণে এই মশলাগুলো গ্রহণ করলে তা ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। এই 10টি খাবার শুধু পেটের চর্বি কমাতেই সাহায্য করে না, বরং শরীরকে করে তোলে অ্যাক্টিভ, শক্তিশালী ও সুস্থ। পেটের মেদ কমাতে চাইলে শুধু ভালো খাবার খাওয়াই যথেষ্ট নয়, ক্ষতিকর খাবারগুলোও কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। সফট ড্রিঙ্কস ও মিষ্টি পানীয়তে থাকা ফ্রুক্টোজ আপনার লিভার ও পেটে চর্বি জমার অন্যতম কারণ। এছাড়া ভাজা পোড়া ও ফাস্টফুডে থাকা ট্রান্সফ্যাট ও অতিরিক্ত ক্যালোরি সরাসরি পেটের চর্বি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত চিনি দেওয়া চা, কফি বা মিষ্টি যেমন রসগোল্লা, মিষ্টি দই এসব অতিরিক্ত ক্যালোরি ও ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে এই অতিরিক্ত চর্বি শরীরে ফ্যাট হিসেবে জমা হতে থাকে। এড়িয়ে চলতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেটও, যেমন সাদা ভাত, সাদা পাউরুটি বা ময়দার তৈরি খাবার, কারণ এগুলো রক্তে গ্লুকোজ বাড়িয়ে ফ্যাট জমায়। এগুলোর পরিবর্তে আপনি চাইলে ব্রাউন রাইস, লাল আটার রুটি বা ওটস জাতীয় কম প্রসেসড খাবার বেছে নিতে পারেন। পেটের মেদ কমাতে চাইলে খাবারের গুণগত মান ও পরিমাণ দুটোতেই সচেতনতা রাখা প্রয়োজন।
শুধু খাবার পরিবর্তন করলেই ওজন কমবে না, এর পাশাপাশি প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্যকর জীবনধারার অভ্যাস। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়ে ওজন কমানো কঠিন হয়ে পড়ে, তাই ভালোভাবে ঘুমানো জরুরি। খাবার চিবিয়ে ধীরে ধীরে খাওয়ার মাধ্যমে হজম ভালো হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান শরীরকে হাইড্রেটেড রাখে এবং মেটাবলিজম ঠিক রাখে। এছাড়া মানসিক চাপ কমানোও গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ায়, যা পেটের চর্বি বাড়াতে সাহায্য করে। তাই সময় বের করে মেডিটেশন করা বা পছন্দের কোনো কাজ করা উচিত। এই ছিল আমার আজকের আলোচনা। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন এমন 10টি খাবার যা প্রকৃত অর্থে পেটের মেদ কমাতে সাহায্য করে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, আপনার পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন হেলথ অ্যাওয়ারনেস এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো ধরনের জিজ্ঞাসা কিংবা মতামত। আবারও দেখা হবে আরেকটি নতুন স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।